গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসীদাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। অভিজিৎ অনেক সকালে কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চাবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো রান্নাবান্না তো হয়ে গেছে। আর রান্নাবান্না আজকে মেনুতে কি রয়েছে দেখো। এদিকে মাছ আছে, এদিকে আলু উচ্ছে ভাজা আছে, এদিকে ডিমের বড়া আছে আর গরম গরম ভাত আছে। এটাই আজকে দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। কর্তামশাই তো ওদিকে খাওয়া দাওয়া একদম শেষের দিকে হতে চলেছে, আর আমার এখনও শুরুই হলো না। তাড়াতাড়ি আগে ঝটপট করে খেয়ে নিই, পরে আসছি তোমাদের আপডেট দিচ্ছি। আর খাওয়া দাওয়ার পর দেখো বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। কর্তামশাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছেন। আর আজকে খাওয়াটা খুব ভালো হয়েছে, একদম ভরা ভরা থালা না। অন্য আরেকদিন এরকম ভরা ভরা থালা ছিল, আজকেও তাই হচ্ছে। খুব ভালোই খাওয়া দাওয়া হয়েছে। চলো, আর খাওয়া দাওয়ার পরে একদমই রাত্রে চলে এসেছি। মাঝে কোনো খাবার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আর ওই খাবারই রয়েছে। আর এক্সট্রা রয়েছে দেখো মাছের ঝোল। এটা হলো ইলিশ মাছের ঝোলটা রয়েছে। সেই ইলিশ মাছের ঝোলটা দিয়ে আমি ভেবেছিলাম রাত্রিরে খাবো। সকালে অতগুলো পদ ছিল, সেই জন্য আর খাওয়া হয়নি। এখন ইলিশ মাছের ঝোল নিয়ে নিয়েছি, একটা মাছ নিয়েছি আর দুটো বড়া নিয়ে নিয়েছি। এটাই দারুণ খাবার। এটা আমি আরও সকালের থেকেও ভালোভাবে এটা দিয়ে খাবো। চলো ঝটপট। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে সারাটা দিন কিভাবে কাটলো না কাটলো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার একবার বলে দিই আজকে সারাদিন কি করলাম না করলাম। আর সারাদিন শেয়ার করলাম, বলে দিই কী করলাম। সকাল থেকে উঠলাম, উঠে ঘর ঝাড় দেওয়া, মোছা মুছি ওগুলো করলাম। আর রাতে তো জানোই অর্ধেক কাজ করে রাখি, আসল কাজই, সুতরাং ওই দিকের চাপ নেই এমনি। আর আজকে এমনিতেও ঘরের টুকটাক কাজ নিয়েই ব্যস্ত ছিলাম, অন্য কাজে অত যায়নি। আর রান্নার দিকেও আজকে তেমন খুব একটা যায়নি। তাই যাই হোক রান্না করেছি। রান্না করার পর কি খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে এসে বসলাম। আর তার আগে তো কর্তামশাই খেয়ে দিয়ে উঠে বেরিয়ে যায়, তোমরা জানো। খেয়ে দিয়ে উঠেও বসে আমি কিন্তু টুকটাক কাজ যেগুলো ঘরে ছিল সেই কাজগুলো করেছি। যেমন ধরো ঘরে সমস্ত জিনিস বিছানার উপর ছিল, বাড়ি থেকে আসা সেই জিনিসপত্রগুলো গুছিয়ে গুছিয়ে, জামা কাপড়গুলো তো নিয়ে গেছিলাম, পরা হয়নি সেগুলো। যেগুলো পরা হয়নি সেগুলো রেখে দিলাম যেখানকার জায়গায় সেখানে। আর যেগুলো পরা হয়েছে সেগুলো আলাদা করে রাখলাম। তারপরে শোকেসের ভেতরে একটা গোডাউন করে রেখেছিল কর্তামশাই সব কিছু একদম। আমি ছিলাম না তখন, ওনার একটু পরিষ্কার করতে ইচ্ছা করেছিল। এইদিকের জিনিস ওদিকে, ওদিকের জিনিস ওদিকে, মানে কোনো জিনিস খুঁজে পাচ্ছি না। তাই লন্ডমান হয়েছিল, তাই শোকেসের ভেতর থেকে সব কিছু বের করে দেখলাম কোন জিনিসটা কী কোথায় আছে, আদৌ আছে কিনা, পাচ্ছি কিনা। তারপর আমার যেই বক্সটার মধ্যে কানের থাকে, কানে রাখি খুলে, সবসময় কানের পরে না, কানের পরে শুতে পারি না, এখানে খুলে যায় এখানে খুলে যায়, তারপর ভেঙেও যায়। সেই জন্য সেই ভয়ে কানের পরে শুই না। আর ইমিটেশনে কানের মানে সিটি গোল্ড ইমিটেশন সেই সব জিনিস আমি ইউজ করতে পারি না। যাই হোক খুব কমই করি, করলেও কি এসে ওই খুলে রেখে দিই, মানে বেশি পড়তে পারি না। বেশি পড়লেই আবার কান থেকে যায়, এরকম ব্যাপার। আর এমনি সোনার উপর এগুলো পড়লে কোনো সমস্যা হয় না। সে সারা বছর ধরে পড়ে থাকলেও যদি দেখো পরে রয়েছে কোনো সমস্যা হয়নি, এগুলো পরে রয়েছে কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন যদি আমি এটা খুলে যদি এখন একটা সিটি গোল্ডের বা একটা ইমিটেশনের কোনো জিনিস পরে নিই, নক করে নিই, ব্যাস গেল না, একদম খুলে ঢলে যায়। অবশ্য কোনোদিন পরে দেখিনি। যাই হোক কানেরটা পরেই ট্রাই করেছি, সেই জন্যই বললাম। তারপরে ঘড়ি, আগে অনেক ছোটোবেলায় মানে ঘড়ি পরতে পারতাম না, ঘড়ি পরলে হাতে র্যাশ বেরিয়ে যেত। তা সেই ভয় ঘড়ি পরাও ছেড়ে দিয়েছি, ঘড়িও পরি না। খুব যদি খুব কারণবশত পড়তে হয় পড়ি, পড়ার সঙ্গে সঙ্গে খুলে ফেলি। তবে সিটি গোল্ডের যে চুড়ি, ওইসব চুড়িগুলোও পরতে পারি না এখন। এই ইদানিংটাও পরতে পারি, আগে তো পরতেই পারতাম না, খালি হাতে র্যাশ বেরিয়ে যেত, এ বেরিয়ে যেত। যাই হোক এই হলো ব্যাপার। আর ওই জন্য সবসময় পড়ি না। তোমরা হয়তো ভাবো কিছু করে না, কী করে না, সাজুগুজি করে না। সাজুগুজি মানে আমার ওইটাই সাজুগুজি, লিপস্টিক একটু কাজু, ব্যাস। এইটার বেশি আর কোনো সাজুগুজি নেই। যখন বিয়েবাড়ি ফিয়েবাড়ি গেলাম তখনও এই সাজুগুজি, এই একটা দিনই লিপস্টিক আর কাজল, যে মেকআপ করে যা ওর মতন তাড়াতাড়ি সময়ও নেই আর করতেও পারি না। বরঞ্চ ওই মেকআপ করলে আমাকে আরও ভূতির মতন কালো মতন লাগে, সেই জন্য করি না। হয়তো কালো মতন লাগে এই কারণে হয়তো মেকআপটা প্রপার করতে পারি না, সেই কারণেই। কিন্তু যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তারাই হয়তো বলতে পারবে। যাই হোক এই কারণে মেকআপ করি না, মেকআপের ধারে কাছে যায় না। তাই বলে তোমরা যদি ভাবো যে ওর কাছে তো নেই, তা করবে কোথা থেকে? একদমই না। আমি আমার শখ, মানে সব কিছু জিনিসই কেনার একটা শখ আছে, বাতিক আছে। যে বিশেষ করে ওই সোনার উপর গয়না এইসব না,
ড্রেস, তারপর জিনিসপত্র যেগুলো লাগে সেগুলো প্রয়োজনীয় জিনিস কেনার ঠিক আছে, আমি ইউজ করি আর না করি, বিশেষ করে কানের এগুলো কেনার খুবই ঠিক আছে। কিন্তু আগে ছোটোবেলা থেকেই আমি এরকম ঝোলায় কানের বেশ বড় বড় কানের পছন্দ করতাম খুব, রিং বড় বড়, তখন এরকম গোল এত বড় বড় রিং উঠেছিল মাঝে, সেই দিব্যাভারতী পড়তো ওরকম, মমতা কুলকার্নি পড়তো এরকম সেই বড় বড় রিংগুলো কিনেও ছিলাম। কিন্তু তখন তো আমার কানের ফুটো ছিল না, মানে কান ফোটানো হয়নি, কিন্তু কিনতাম, কিনে ওই রেখে দিতাম বা দিদিদের জন্য এরকম কিনতাম, ওরা পড়বে, দেখতে ভালো লাগবে এই কারণে কিনতাম। যাই হোক, আর কোনোদিন পরেও ওই অত বড় বড় রিং কোনোদিন পরিও নি, এমনি এখন পরি ঝোলা রিং, এখন বড় রিংয়ে পরি, কিন্তু এরকম গোল গোল রিং, ঠিক এত বড় গোল গোল রিং কিনেছি। অনেক কিছু কিনেছিলাম ছোটোবেলায় মানে কি, তখন আমার চুলটাও ছোটো ছিল, একদম একদম ছোটো ছোটো, ছেলেদেরও মনে অত চুল ছোটো ছিল। যাই হোক, সেসব কথা আর একদিন বলবো, ছোটোবেলার কথা। আর ছোটোবেলায় কী বলতো, ছোটোবেলার কোনো স্মৃতি তেমনভাবে নেই, সুতরাং তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। কারণ তখনকার দিনে মানে কি, কিছুদিন আগেই আমরা তো মোবাইলটা উঠেছে, এই কিছুদিন হলো, কয়েক বছর হলো মোবাইলটা উঠেছে, তার আগে তো মোবাইলটা ছিল না। আর তখন ছোটোবেলাটা আমাদের সেই সময় কেটেছে, ছোটোবেলাটায় মোবাইল ছিল না, আর সেই সময় ফটো ক্যাপচার করে এখন যেমন সব কিছু বলতে পারবো, এই করে রাখছি, এই করে রাখছি, এই ছবি ওই ছবিটাও ডিলিট করে দিতে হয়, মোবাইলে বেশি রাখলে সার্চ করলে হ্যাঁ করে। যাই হোক, ল্যাপটপ ফ্যাপটপ আছে, পেন আছে, তার মধ্যে অনেকেই গুচ্ছিত করে রাখি, কিন্তু আমি তো সব ডিলিট করে দিই। যাই হোক, সেই ছোটোবেলায় এখনকার ছবি বললে দেখাতে পারবো, এখন মানে কি, এখন এই বছর কয়েক ধরে দেখাতে পারবো, কিন্তু তার আগের ছবি দেখাতে পারবো না, কেননা তখন ছিলই না, কোথা থেকে পাবো। তারপরেও অনেকেই হয়তো মোবাইল কিনেছে, সেই সময় আমারও মোবাইল কিনে ওটা হয়নি, আর মোবাইল কিনে ওটা হলেও অনেক যখন মোবাইলের ফটো তো আমাদের আমি যখন কিনেছি তখন এইরকম ছোটো বোতামওয়ালা মোবাইল, মানে যেটা বোতাম টিপে আর কি করে ডায়াল করে ওরকম মোবাইল, স্ক্রিন টাচ নয়। তা সেই মোবাইলে এই করতাম, তা সেই মোবাইলে তো তেমন ফটো টটোরও ব্যাপার ছিল না। এখন যেমন ওই মোবাইলেও এখন ফটোর ব্যাপার আছে, তো যতই হোক, তো ওই যে ক্যাপচার করে রাখবো বা কিছু। আর আগেকার দিনে কী ছিল, আগেকার দিনে ছিল ফটো, অ্যালবামের ফটো, এইসব ছিল। কিন্তু সেই সব ফটো, পুরোনো দিনের সেই সব ফটো, তখন মধ্যবিত্ত ঘরে মানে তখন এইসব মানে ফুটুনি, ফটো তোলা পয়সাটা কে দেবে না, গার্জেন মাথার উপর তেমনভাবে কেউ ছিল না। সুতরাং সেই ইয়েটা আমরা করে উঠতে পারি, যে একটা ইয়ে মানে ইচ্ছা পূরণ করবো, এখানে গিয়ে একটা ফটো তুলবো, ওই হলে গিয়ে একটা সিনেমা দেখবো, খুব কম। আমি বলতে পারি আমি বড় হয়েছি ঠিকই বন্ধু বান্ধবদের সাথেই, কিন্তু অনেক আমার বান্ধবীরা সবাই মিলে পিকনিক করে, কোথাও বেড়াতে যায়, কিন্তু জীবনে কোনোদিন আমি তাদের সঙ্গে বেরিয়েছি ঘোরার টাইম সন্ধ্যে পর্যন্ত, সেটা 7টা হতে পারে, 8টা হতে পারে, 9টা হতে পারে, 10টাও হতে পারে, কিন্তু তারপরে একটা নির্দিষ্ট টাইমে বাড়ি ফিরে আসতে হবে, থাকলে হবে না। যাই হোক, এইরকম ব্যাপার ছিল। সুতরাং কোথাও স্টে করলে এরকম মধ্যবিত্ত হলেও বাড়ির রেস্ট্রিকশন ছিল যে থাকা যাবে না। যাই হোক, এই ছিল ব্যাপার। আর তখন অর্থনৈতিক সমস্যাও ছিল, দেওয়ার মতন কেউ যে এটা নিয়ে ওই পয়সাটুকুনি বাড়িতে থাকলে হয়তো বাড়ির উপকারে লাগবে, আর আমরা এরকম সেটা বুঝেছিলাম ছোটো থেকে, ম্যাচুরিটি বোধ হয়ে গেছিলো, বুঝেছিলাম ছোটো থেকেই কিছু না কিছু নিয়েই বড় হয়েছি, মানে কিছু না কিছু করেই বড় হয়েছি, নিজেদের এটা কারোর উপর চাপিয়ে দিই যে আমাকে এটা দিতে হবে, আমাকে এটা লাগবে, আমার ওটা লাগবে। ছোটো থেকেই আমি কী বলবো, রিং, পুঁতি, তারপর নানা ধরনের রাখি ফাঁকি এইসব, কি তারপরে কি তার কিছুটা পরে সেলাই, এইসব করেই এসেছি। তার কিছুটা পরে আবার জব, মানে নিজের জিনিসটা কারোর উপর চাপিয়ে দিই। আর এখনও তাই চেষ্টা করছি নিজেকে স্বনির্ভরশীল করার জন্য। তা সুতরাং স্ট্রাগল তো চলবেই, সেটা তো থাকবেই, কর্ম না করলে তার ফল হয় না, সুতরাং কর্ম করে যেতে হবে, ফলের আশা করলে হবে না। এই হলো ব্যাপার। আর কি বলতে কোথায় চলে গেলাম, আর অন্য আরেকদিন বলবো, কেন বলতে গেলে একদম অনেক দিন চলে যাবে, সুতরাং শেষ হবে না। যাই হোক, চেষ্টা ছিল, বসে থাকিনি, মাথার উপর গার্জেন ছিল না তো কী হয়েছে, নিজেরা একাই যেতাম। যেমন এখনকার দিনে বাচ্চাদের ভর্তি করতে নিয়ে যাচ্ছে স্কুলে, তারপর টিউটরের কাছে পড়তে নিয়ে যাচ্ছে, খেলার মাঠে খেলতে নিয়ে যাচ্ছে। আমাদের সময় কেউ নিয়ে যাচ্ছিল না, কোথাও খেলা হচ্ছে, কোথাও জিমনাস্টিক হচ্ছে, আগ্রহ করে নিজেই দৌড়ে যেতাম, নিজেই চেষ্টা করে শিখে নিতাম। আর সেই জন্য ভালোবাসতো সেই টিচার, আমার কাছ থেকে পয়সাও নেয়নি। যখন যেখানে জিমনাস্টিক করতাম, অনেক উঁচু বিমের ওপর দিয়ে চাকা বল সব কিছু মারতে পারতাম, অনেকটা উঁচু বিমের ওপর দিয়ে, হর্সের ওপর দিয়ে। তা সেই সব দিন মনে করলে সত্যি খুব খারাপ লাগে। তখন একটা পায়ের জুতো মানে কেনার ইয়ে ছিল না। যাই হোক, সেই সময় ফকিরদা বলে উনি শেখাতেন, উনি আমার 5 টাকা করে নিত, মানে মাসের ইয়ে, তা সেটাও আমি দিইনি, আমার কাছ থেকে চাইতো না। চলো আর বেশি বক করবো না, কেন মোটের উপর দিনটা মোটামুটি কাটলো। আর সারাটা দিন আজকে বৃষ্টির মধ্যে কিছু করা যাচ্ছে না। বাইরে যেহেতু আমি বেরোইনি, সুতরাং আমার কথা আমি বলছি না, আমি সবার স্বার্থেই বলছি। যারা বাইরে যাদের কাজে না বেরোলেই হয় না, তাদের স্বার্থেই বলছি। তাদের তো খুবই সমস্যা, যারা প্রত্যেক দিন ডেলি ইনকামে যাদের সংসার চলে, রোজগার ইনকাম যে না করলেই হয় না, তাদের সমস্যা, সত্যি সমস্যা, চাষিবাসীদেরও সমস্যা। যাই হোক, সমস্যা, সেই জন্য বৃষ্টিটা হওয়া ভালো। বৃষ্টি না হলে আবার মানুষ গরমে ঝলসে যাচ্ছে। বৃষ্টি একটা সময় জোরে হোক, তারপরে থেমে যাক, কারণ অনেক বাড়িঘর আছে যেখানে জল জমে অনেকের
মানে বাস করার ক্ষতি হয়ে যাচ্ছে, মানে বাস করা সেটা সমস্যায় পড়ে যাচ্ছে, যে ঘরের মধ্যে যদি জল ঢুকে যায় তাহলে রান্না বান্না করবে, খাওয়া দাওয়া, তারপরে পোকামাকড় ভয়, সব কিছুর মধ্যেই সমস্যা। সেই সমস্যাটা যেন না হয়, এই বৃষ্টিটা হওয়ার দরকার, কিন্তু তার মধ্যেও হওয়া দরকারও আছে। যাই হোক, আর কিছু বিশেষ বলবো না, এখন অনেক কাজ বাকি আছে, দাঁত অনেক হয়েছে, আর আমার এখনও দাঁত কিছু ব্রাশ করা হয়নি। আজকে কর্তামশাইও দাঁত ব্রাশ করেনি, উনি মোবাইল দেখছিল, এতক্ষণ মোবাইল দেখছিল, মোবাইল দেখতে দেখতে মনে হয় এখন হয়তো ঘুমিয়ে পড়েছেন। যাই হোক, ঘুমুক, আমি আমার কাজটা সেরে নিই, তারপরে একবারে ডেকে একবার দুজনে মিলে দাঁত ব্রাশ করে নেবো, তারপরে ঘরের কাজ করে করবো। চলো, আর বেশি বকবো না, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।